ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। বিট শীতকালীন সবজি হলেও এটি আমরা সারা বছরই পেয়ে থাকি। বিটের অনেক উপকারিতা আছে, যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, হাড়ের ক্যালসিয়াম ঘাটতি কম করতে, চোখ ও রেটিনার ভালো রাখতে, আর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে, রক্ত পরিষ্কার ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে, এছাড়া বাতের সমস্যাও কম করতে বিট খুব উপকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বিটের একটি অসাধারণ নিরামিষ রেসিপি। এর জন্য আমি 500 গ্রাম বিট খুব ভালো করে ধুয়ে এইভাবে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ভারী গ্রেটার দিয়ে প্রত্যেকটা বিটকে আমি ধীরে ধীরে এগুলোকে ঘষে নেব। বিটে নিচের দিকটাকে এরকম আমি কেটে নেব, তাহলে এটা আমার ঘষতে সুবিধা হবে। আর এটা মিক্সিতে পিষে নেওয়া যাবে না, কারণ ঝিরঝিরে যে একটা ভাব সেটা এর মধ্যে রাখতে হবে। সেটা আমি ঘষে নেওয়ার পরই আপনাদের দেখিয়ে দেব। আজকে যেসব বন্ধুরা প্রথম দেখছে আমার চ্যানেলটিকে, তারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও ছাড়ব তখন প্রথমেই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখতে পারবেন। আর এইভাবে আমাকে একটু সহযোগিতা করতে পারবেন। দেখুন, বিটটাকে ঠিক এইভাবেই ঘষে নিচ্ছি, যাতে ঠিক একটু ঝিরঝিরি থাকে, একদম ম্যাশড হয়ে না যায়। প্রত্যেকটা বিটকে আমি এইভাবেই তার জন্য ঘষে নেব। এবার পুরোটা বিট এভাবে ঘষা আমার হয়ে গেল, আর ঠিক এইরকমই দেখতে লাগবে। ঘষার পরে একটু ঝিরঝিরি ভাবটা থাকবে, আর যেটা হাতের মধ্যে নিলে এবার সেটা বোঝা যাবে যেটা ঝিরিঝিরি হয়েছে, ঠিক এরকমই থাকবে। এবার এর জন্য আমি কিছুটা কাজু এভাবে আমি গ্রেট করে নেব, ঝিরঝির করে গ্রেট করে নেব ওটাকে আমি। সেটা আপনার টেস্ট অনুযায়ী আপনি কাজু দিতে পারেন। আপনার যতটা কাজুর প্রয়োজন, যতটা আপনি মাপ করবেন ততটা অনুযায়ী এটা আপনাকে এটা দিতে হবে, কারণ এটা দেওয়ার উপরেই খুব সুন্দর একটা টেস্ট আসে এটা। কড়াই গরম করে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এটা আপনারা বাটার ব্যবহার করতে পারেন, আবার সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলে এটা টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। তো আমি 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার আমি তেজপাতা, কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি কালো জিরা দিয়ে নেব। এবার এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এর মধ্যে আমি 2টো এলাচিও থেতো করে দিয়ে দিচ্ছি। এটার ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমি গ্রেট করে রাখা বিটকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু কিছুক্ষণ এই কড়াইয়ের মধ্যেই প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। এটা অনেকটা স্মুথ হয়ে আসবে। অনেক বন্ধুরা কমেন্ট করে লাইক করতে ভুলে যান, অবশ্যই একটা লাইক করে দেবেন, কেননা আপনার এই লাইকটি আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন জিনিস বানানোর জন্য। শীতকালে বিট অ্যাভেলেবেল হয় আর রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, এই জন্য এটাকে অনেকটা বেশি পরিমাণ খেলেও শরীরের কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরও উপকারী হবে। তাই বিটকে নানা রকমভাবে খাওয়া উচিত। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে নেব, তাহলে একটু এটা মজে আসবে। এবং সাথে একটু হলুদও দিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে আমি চিনি দেব না, কোনো রকম মিষ্টি দেব না, কারণ বিট এমনিতেই খুব মিষ্টি। আর এটা
মিষ্টি দিলে আরও একটু বেশি মিষ্টি হয়ে যাবে। এটা এমনি মুখে দিলে একটু এখনই মিষ্টি মিষ্টি লাগবে। এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে বিটের এই রেসিপিটা করব। আর বিট একটু শক্ত জাতীয়, এটা তরকারিতে বা অন্য কিছুভাবে খেতে চায় না, বাচ্চারাও চায় না। এর মধ্যে এবার একটু আমি আদা ঘষে দিয়ে দিলাম। তাই তাদের জন্য এইভাবে যদি আমরা বানাই তাহলে তারা অনায়াসেই খেয়ে নেবে। এবার বিটগুলোকে এরকমভাবে আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভাজা করব। এটা থেকে দেখুন জল বেরিয়ে এসছে আরও। যতক্ষণ এটা পুরোপুরি এটা সিদ্ধ না হয়ে যাচ্ছে এইভাবেই একটু লো ফ্লেমে দু একবার ঢাকা দেব। আর আমি বের করে দেখব এটা লেগে যাচ্ছে কিনা। তাহলে একদম স্মুথভাবে এটা হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ টাইম ধরে এটাকে করার পর যখন এটা দেখব একদম মজে এসছে, একদম কিছুটা অনেকটা পরিমাণেও এটার কমে এসেছে, এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আবার আমি একটু কস্তুরি মেথির গুঁড়ো, যেটা আমি শীতকালে পাতাগুলো রোদে শুকিয়ে ডাস্ট করিয়ে রাখি, সে গুঁড়োটা একটু দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটাও হোমমেড, বাড়িতে বানানো। সামান্য একটু দিয়ে নিলাম এর মধ্যে। এটা পর দেখুন আস্তে আস্তে এটা লেগে লেগে যাচ্ছে, তার মানে এটা প্রায় কুক হয়ে এসছে। আরও একটু সময় এটাকে আমি ভাজা ভাজা করব। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়ব। তখন লাগো লাগো ভাব হয়ে যাবে, তখন যে প্রথমে আমি গ্রেট করে রেখেছিলাম কাজুগুলোকে, সেগুলোর থেকে আমি সামান্য কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে বিটের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে নিচেও লেগে না যায় আর এটাকে মিশিয়েও ভালোভাবে দেওয়া যায়। এইভাবে আমার বারবার এটাকে খুব ননস্টপ নাড়তে হবে। এভাবে নেড়ে যখন একদম এটা এর সঙ্গে মিশে যাবে তখন আরও কিছুটা যে গ্রেট করে রাখা কাজু, সেখান থেকে আরও কিছুটা আমি দিয়ে দেব। আর কিছুটা আমি গার্নিশের জন্য রেখে দেব। এইটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এটা সম্পূর্ণ কুকি হয়ে এসেছে। এটা এভাবে মিশিয়ে অফ করে দেব। আর এই রকম বিটের একটা অসাধারণ রান্না, খুব স্বাস্থ্যকর আর খুব সুস্বাদুও হয়। গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, খুবই ভালো লাগবে। এটা রেগুলার প্রথম পাতে এটা রাখতে পারেন গরম ভাতের সঙ্গে, খুবই ভালো লাগবে। রেডি আমার দুর্দান্ত স্বাদে ভরপুর অসাধারণ বিটের রেসিপি। আর পুরনো বন্ধুরা যারা আমার এখনো পর্যন্ত এত সুন্দরভাবে আমার পাশে রয়েছেন, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি যে গুঁড়োটা ছিল কাজুর, সেটা আমি সার্ভিং প্লেটের মধ্যে প্রথমে
নিচে কিছুটা দিয়ে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন। এবার আমি এর উপরে যে বাকি গ্রেট করা কাজুগুলো ছিল, সেই আমি কাজুর গুঁড়োগুলোকে এর উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, নিরামিষ দিনে এরম একটা নিরামিষ রান্না ঝটপট তৈরি করে ফেলুন। আর যেসব বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, তাদেরকে আমার অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ।